যেকোনো ভর্তাই হাতে মাখার চাইতে যদি সেটা আপনি পাটায় বেটে করে থাকেন তাহলে সেই ভর্তাটা খেতেও ভাল লাগে আর ভর্তাটার স্বাদটাও একটু অন্যরকম হয়। আজকে আমি আপনাদের সাথে কাঁচকলা ভর্তা করার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। কাঁচকলা তো কম বেশি সবাই আমরা ভর্তা করে থাকি, তবে সেটাকে আমরা খোসা ছাড়াই ভর্তা করি। তো আজকে যেভাবে আমরা খোসা সহকারে কাঁচকলাটা ভর্তা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুটো কাঁচকলা নিয়ে নিলাম। এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে এখন ছোট করে কেটে নিচ্ছি। দুইটাকে একরকম করে কেটে নিব। তারপরে একটা কড়াইতে জল নিয়ে একটু হলুদ দিয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দিব। কাঁচকলাতে একটু হলুদ দেওয়ার একটাই কারণ, যাতে করে কাঁচকলা থেকে যে কষটা বের হবে এটার জন্য কালো না হয়ে যায়। তারপরেই তো কাঁচকলাগুলোকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পরে কাঁচকলাটা একটু উল্টিয়ে দিচ্ছি, ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এগুলোকে নামিয়ে তারপর ঠান্ডা করে নিচ্ছি। এর মধ্যে আমি এখানে মরিচ, শুকনো মরিচ ভেজে নিলাম, সাথে করে এখানে আমি কাঁচা পেঁয়াজ দিব আজকে, আর একটু লবণ দিয়ে মরিচ পেঁয়াজ আর এগুলোকে ভালো করে একটু বেটে নিচ্ছি। আজকে আমি কাঁচকলাটা পাটায় বেটে তারপরে ভর্তা করব। সবসময় তো আমরা খোসা ছাড়াই এটাকে ভর্তা করি, তো ভাবলাম যে আজকে এভাবে খোসা সহকারে এটাকে ভর্তা করে খেয়ে দেখি কেমন লাগে। সবকিছুকে আগে ভালো মতো বেটে নিয়ে তারপর আমি এখানে কাঁচকলা, আগে থেকে যে সিদ্ধ করা কাঁচকলাগুলো ছিল সেগুলোকে একটা একটা করে দিয়ে তারপর বেটে নিচ্ছি খোসা সমেতেই। খোসাটাকে না ফেলে এভাবে যদি একবারে বেটে ভর্তা করা যায় তাহলে খোসাটাও খাওয়া হয়ে যাবে, সাথে কাঁচকলাটাও। তো এই তো একটা একটা করে আমার বাটা হয়ে গেলে তারপর সবগুলো কাঁচকলার টুকরো দিয়ে আমি ভালো মতো পাটায় 2 থেকে 3 বার বেটে তারপর এটাকে মিশিয়ে নিব। তো এই তো সবকিছু বাটা হয়ে গেল। এখন আরেকবার লাস্ট মতো বাটা দিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব। তবে নামানোর আগে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিব, যেহেতু যে কোনো ভর্তায় তেলটা দিলে খেতে ভালো লাগে, এজন্যই হাতের সাহায্যে সবকিছু ভালো মতো মিশিয়ে নিয়ে তারপরে এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আরো ভালো করে এটাকে মেখে নিব। এইভাবে কাঁচকলা ভর্তা করে গরম ভাতের সাথে খেলে আর অন্য কোনো কিছু দরকারি হবে না। তো এই তো গরম ভাতের জন্য আমাদের আজকে কাঁচকলা ভর্তাটা তৈরি হয়ে গেল। কার কার এইভাবে কাঁচকলা ভর্তা খেতে পছন্দ অবশ্যই জানাবেন। আর কে কে এইভাবে খেয়ে থাকেন সেটাও জানাবেন। আর কেউ যদি এখনো না খেয়ে থাকেন অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন।